দীঘার জগন্নাথ মন্দিরে বছরের প্রথম দিনে ঠাকুরের ভোগ প্রসাদ মধ্যাহ্নে বসে খাওয়া জীবনের এক পরম তৃপ্তি। দীঘায় আমাদের লোকাল ট্রেন সকাল 9:40 নাগাদ পৌঁছায়। দীঘা স্টেশনে পৌঁছে মধ্যাহ্নে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ খাওয়ার জন্য জগন্নাথ মন্দিরে ভোগ প্রসাদ কুপন কাটার জন্য মন্দিরের দিকে অগ্রসর হলাম। ভোগ প্রসাদ কুপন প্রতিদিন সকাল 8:30 থেকে 10:30টার মধ্যে মন্দির থেকে দেওয়া হয়ে থাকে। অনলাইনেও ভোগ প্রসাদ বুক করা যায়। অনলাইনে সকাল 7টা থেকে 10:30টার মধ্যে বুক করতে হয়। ফোন নাম্বার 9059052550। আবার বলছি 9059052550। ভোগ প্রসাদের মূল্য ইন জেনারেল 100 টাকা, স্পেশাল 150 টাকা। স্পেশালে 3-4টি পদ বেশি থাকে। আমি ইন জেনারেল 6টি কুপন 100 টাকা করে কাটলাম এবং ব্রেকফাস্ট 2টি প্যাকেট 50 টাকা করে 100 টাকা দিলাম। ভোগ প্রসাদের পার্সেল হোটেলেও পৌঁছে দেওয়া হয়। ডেলিভারি চার্জ শুধু একটির জন্য 20 টাকা আর একাধিকের প্রতিটির জন্য 10 টাকা করে। ডেলিভারি চার্জ ফ্রি বলে যে পত্রিকাতে প্রকাশিত হয়েছিল এটি ঠিক নয়। ভোগ প্রসাদ বিতরণ করা হয়ে থাকে দুপুর 1:30টা থেকে পৌনে 3টা পর্যন্ত। ধামের ইস্কনের ব্রেকফাস্ট লুচি তরকারি 50 টাকায় পাওয়া যাচ্ছে। আমি নিয়েছি দুটো, আমি খাচ্ছি আর ভাগনা খাচ্ছে। 4 পিস লুচি, মটর আলুর ঘুগনি 50 টাকা বেশি না হচ্ছে। বাইরে 20 থেকে 25 টাকার মধ্যে হবে। এখানে মন্দিরে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানো হবে। সেই গাইড সহ স্পেশাল ভোগ প্রসাদ 400 টাকা। সেটি বুকিং করতে হবে 7363083842 7363083842 নম্বরে। এরপর আমরা হোটেলে ফিরে এলাম। হোটেলের রুমটি এইরকম, মোটামুটি ভালোই। বাথরুম ভালো, গিজার আছে, কমোড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন রুমটি। বেলা 1টা বাজতেই আমরা হোটেল থেকে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলাম। জুতো রাখার নির্দিষ্ট জায়গায় জুতো রেখে আমরা মন্দিরের ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করলাম। বেলা 1টা থেকে দুপুর 3টে পর্যন্ত কোনো ভক্তকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। কেবলমাত্র যারা ভোগ প্রসাদ গ্রহণ করেন তাদেরই প্রবেশ করতে দেওয়া হয়। মন্দিরের ভিতর ভোগ প্রসাদের জন্য লাইন দিয়ে ভোগ প্রসাদ নিয়ে খেতে বসলাম। ইন জেনারেল ভোগ প্রসাদে ছিল ভাত, 2টো বড়ার তরকারি, ডাল, পটলের তরকারি ও মিঠাই। আর স্পেশাল ভোগ প্রসাদে ছিল ভাত, ডাল, 1টি করে বড়ার তরকারি, চপ, পাঁপড়, পনির তরকারি, ফ্রায়েড রাইস, মিঠাই, চাটনি ইত্যাদি। পরম তৃপ্তিতে সকলে ভোগ প্রসাদ খাচ্ছেন। একটি স্টিলের থালায় বিভিন্ন খোপ তৈরি রয়েছে, সেই খোপেই বিভিন্ন পদ সাজানো হয়েছে।
अच्छा है, खाना अच्छा है। এই রুম থেকেই ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। রুমের ভিতরে ঢুকে থালা নিয়ে পরপর অগ্রসর হলেই পদগুলো দেওয়া হচ্ছে থালায়। দেখুন একে একে ভোগ প্রসাদ নিয়ে রুমের ভিতর থেকে বের হচ্ছেন। দেখুন একে একে ভোগ প্রসাদ খেয়ে উচ্ছিষ্ট থালা ফেলে চলে যাচ্ছে। তার পাশেই আবার ভোগ প্রসাদ খাওয়া চলছে। এটি খুবই দৃষ্টিকটু লাগছে। এই দিকেই কর্তৃপক্ষকে নজর দিতে হবে। এবং দূরে মাঠের মধ্যে ঘাস ভর্তি মাঠে মুখ ধোয়া চলছে। এটিও দৃষ্টিকটু লাগছে। ওই জল গায়ে হাতে ছিটকাচ্ছে। কিভাবে এতজনের ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে বারে বারে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন কিভাবে প্রসাদ বিতরণ হচ্ছে। এখানে দেখুন একসঙ্গে বসে খাওয়া চলছে। বেশ ভালোই লাগছে খোলা আকাশের নিচে। এটি সম্ভবত পরে হলে স্থানান্তরিত হবে। ভোগ প্রসাদ ব্যাটারি গাড়ি করে এই রূপে ভোগশালা থেকে এখানে নিয়ে আসা হচ্ছে। জুতো পরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু কর্তৃপক্ষের অনেকের পায়ে জুতো এই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন অনেকে। ভোগ প্রসাদ খাওয়ার পর মন্দির চত্বরে কিছুক্ষণ ঘুরতে থাকি। বেশ ভালোই লাগে। দেখুন মন্দিরটি কত সুন্দর। দেখতে দেখতে 3টে বেজে গেছে। ভক্তগণ প্রবেশ করেছেন জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শনের জন্য। দীঘার জগন্নাথ মন্দির। এটি মন্দিরের দীক্ষা গ্রহণ কেন্দ্র। এখানে ভক্তরা দীক্ষা গ্রহণ করে থাকেন। ভোগ প্রসাদ খেয়ে জগন্নাথ দেব দর্শন করা হয়নি, সন্ধ্যায় করবো বলে জগন্নাথ দেব দর্শনে পুরো ব্লকটি পরে দেখানো হবে। পর বাইরে বেরিয়ে আসি। রাস্তায় বেরিয়ে দেখি মন্দিরের বিপরীত দিকে ডাইনোসর পার্ক এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। দেখুন এখানে পদ্ম পুকুর বানানো হয়েছে। বছরের প্রথম দিনে দীঘার জগন্নাথ মন্দিরে ভক্তদের দেখুন ঢল নেমেছে। লাখ লাখ মানুষের ভিড় দীঘার জগন্নাথ ধামে। এরপর আমরা হোটেলে ফিরে আসি। আজকে এখানে টাটা।